কারণ এবার হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস। হ্যাঁ জেনুইন পাস স্যার জেনুইন ফেল করছে জেনুইন ফেল। না স্যার, না স্যার, কারণ এখানে স্যার অনেক টিকটকাররা খাতা দেখছে। টিকটকাররা কিভাবে খাতা দেখতে পারে? আবার এই যে তোমাদের এখানে অনেকে আসছে, তাদের ব্যাপারেও অনেকে কমেন্ট করতেছে কি এক সমস্যার মধ্যে আছি। তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। স্যার কারা বলছে স্যার আমরা টিকটকার? এই যে ওনারাই বলতেছে, এই যে আমাদের স্যার আমাদের কোনো না, যে বলছে আমাদের কোনো নির্দিষ্ট টিকটক আইডি বা জি সেটা কিভাবে আপনি মূল্যায়ন করতে পারেন? আপনি জানলেন কিভাবে? আপনি কিভাবে জানলেন যে ক্লাস 6 এ কিভাবে? আমাদের এগুলো প্রমাণ আছে অলরেডি। আপনারা দেখতে চাই আমরা গণমাধ্যমে একটু দেখা দাও। দেখা যাচ্ছে যে আসলে আমরা ছাড়া ভিডিও দেখে ভাই একটু কথা আছে যে ওর বাবাও তো শিক্ষক হতে পারে, মানে যে ক্লাস 6 এ পড়ে তার বাবা হয়তো সেটাই কথাটা সে ভিডিও করে ছেড়ে দিছে, তার বাবা তো না তার কাছে তো এটা অধিকার নেই। তার কাছে এটা কিভাবে অধিকার? একটা শিক্ষা বোর্ডের খাতা একজন মানে শিক্ষকের মেয়ে ভিডিও করে ছাইরা দেবে, এটা কিরকম? মানে শিক্ষা বোর্ডের কোনো গাফিলতি থাকলো না এই জায়গায়? গত বছর কিভাবে ছিল? জি স্যার, গত বছর স্যার ছিল স্যার, কারণ গত বছর স্যার শিক্ষার মান ছিল অন্যরকম। সরকার চেঞ্জ হওয়ার পর আমরা দেখতেছি শিক্ষার মান স্যার পাল্টে গিয়েছে। কারণ কি গত বছর স্যার এরকম স্যার 15-16 বছর আপনারা দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করছেন যে এরকম কোনো স্টুডেন্টে ফেল করে নাই। আমাদেরকে জানানো দেওয়া হয়েছে স্যার দেন, তারপর বছর এত পাস ছিল কারণ সরাসরি নির্দেশনা স্যার দেওয়া 3 নাম্বার আমাদের যে দাবি। এটা কি আপনাদের এখন সিদ্ধান্তটা কি? জি 25 সালে যে পরীক্ষা দিয়েছেন এটা? হ্যাঁ জি না এবার এবং আপনারা হয়তো বা জানেন যে একজন শিক্ষার্থী গতবার এক বিষয়ে ফেল করছিল, সেই শিক্ষার্থী এবার কেমনে 2 বিষয়ে ফেল করে, এটাও কিন্তু মানববন্ধন হচ্ছে। আপনারা লক্ষ্য করতে পারেন, এটিএন নিউজ হচ্ছে, তারা পোস্ট করেছে। এইবারে মানে গতবার এখানে কি তোমাদের এখানে কি আছে এরকম কেউ যে এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে 2 সাবজেক্ট ফেল করছে? না স্যার, তাহলে এই রেফারেন্স টানো না। তোমাদের এখানে কেউ আছে কি? সবকিছু বোর্ডের মানে স্যার তো সব টিকটক থেকে দেখে এসে বললে হবে না। আসো এখন আমরা চাচ্ছি আপনি কে? আমি শিক্ষার্থী। এসএসসি। হ্যাঁ মাস্টার করবেন তারপরে যদি সমস্যা না থাকে। স্যার কোনো অভিভাবক যদি আমাদের কোনো টিকটক আইডি দেখাইতে পারে তাহলে আপনারা সেটা পরবর্তীতে পদক্ষেপ নেবেন। আপনারা ওখানে গিয়ে ডিসিশন নিয়ে শেষ করেন এটা। একটু জানতে চাই, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় করাটা আমরা কখনোই এখানে রাস্তা বন্ধ করিনি। আমরা এখানে সচিবালয়ে গেছিলাম। হ্যাঁ সচিবালয়ে কথা বলতে গেছিলাম এবং কথা বলে আমরা এখনই ফিরে আসলাম। আসার পর আমরা একটা ডিসিশন জানাবো। এবং শুনুন সবাই, আমরা আজকে ঢাকা টু লং মার্চের আন্দোলনে ঘোষণা করছি। শহীদ মিনার, এটা আমরা শহীদ মিনার আমরা শহীদ মিনার আগে অ্যাড হবো সবাই, তারপরে আমরা শহীদ মিনার ভাই মানে আমি বলতেছি যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবেন সেটা আর কি, মানে আমরা শহীদ মিনার থেকে শিকাগোতে যাব। আমরা 2025 যারা এসএসসি 2000 পরীক্ষা দিয়েছি 25-এ, তারা সবাই আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনে ডাক দিয়েছি। আমরা প্রথমে শহীদ মিনারে আসবো, দেন আমরা শিকাগোতে যাব। আজকে না আগামীকাল? না, আমরা আজকে থেকে শুরু করব। আজকে থেকে তো যেহেতু সময় নেই, অবশ্যই আমরা পরবর্তী ডেট জানানো হবে যে কবে আমরা যাব।